মানে ধরেন একজন ওইটা প্রশ্ন করলো, মানে খুব কমন প্রশ্ন যেটা, মুসলিম ছাড়া বাকিরা কি সব জাহান্নামে যাবে নাকি? আপনি আমেরিকায় বসে কথা বলতেছেন, আপনার জন্য কঠিন কিন্তু এটার উত্তর দেওয়া, তাই না? কঠিন। এবং অনেক দায়ীকে দেখা গেছে যে তারা এটাকে পাশ কাটায় অন্য কথা বলতেছে, যে আমাদের অ্যাকশনের উপরে তারা কোরআন পড়ে নেই বা ইসলাম কি বলে সেগুলো না জেনে আমাদের দেখে তারা ঠিক করতেছে যে মুসলমানরা এরকম বা মুসলমানরা এরকম। মানুষের সাথে মিশেও কিন্তু, মানুষকে দেখেও কিন্তু মানুষের ইসলাম সম্বন্ধে। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। এই এটার নাম যেটা আমরা পড়বো জুমার খুতবা, দুইটা খুতবা দুইটা ভাগে করছেন উনি। না, ইংরেজি নাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়ান হু ডিজায়ার্স টু কল টু ইসলাম। আমরা বাংলাটা দিছি আল্লাহর দিকে আহ্বানকারীর বৈশিষ্ট্য বা আল্লাহর পথে আহ্বানকারীর বৈশিষ্ট্য, দাঈল আল্লাহ যেটা আমরা বলি। শুরু করছেন সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত দিয়ে, যেখানে আল্লাহ বলতেছেন তার চেয়ে আর ভালো কে বা তার চেয়ে উন্নততর কে, যে আল্লাহর পথে মানুষকে ডাকে এবং সৎ কাজ করে এবং বলে আমি মুসলিমদের একজন, বা আমি আমি মুসলিমদের একজন, আই এম ওয়ান অফ দ্য মুসলিমস। ঠিক আছে, সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত। এই আয়াতটা জুমার খুতবা বা এমনি আলোচনা অথবা হালাকায় প্রায় এটাকে করা হয়, আপনার এই আয়াতটা কোট করা হয় আর কি। তো এই আয়াতে যাদের কথা বলা হয়েছে বা যার কথা বলা হয়েছে, দিনের দায়ী, আল্লাহর দিকে যে ডাকে আহ্বান করে মানুষকে, তাকে কিন্তু আবার বলা হয়েছে যে আপনার সে calling others to the path of Allah as the best deed or statement, মানে এইটা হচ্ছে তার চেয়ে ভালো আর কে আছে। তার মানে আল্লাহর দিকে ডাকা যে ডাকে তার চেয়ে ভালো আর কে আছে, এইভাবে তাকে ডিসক্রাইব করা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। এইভাবে তাকে ডিসক্রাইব করা হয়েছে যে তার চেয়ে ভালো আর কে আছে, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। কিন্তু তার সাথে আরেকটু করে দেওয়া হয়েছে যে সে নিজে and does righteous deeds, নিজে কিন্তু সৎ কাজ করে। তো নিজে সৎ কাজ করা এবং আল্লাহর দিকে বা ইসলামের দিকে মানুষকে ডাকা, এটাই সর্বশ্রেষ্ঠ মানুষের পরিচয় বা সর্বশ্রেষ্ঠ মানুষের বৈশিষ্ট্যের ভিতর পড়ে। বা আল্লাহ তাদেরকে বলতেছেন যে তার চেয়ে ভালো আর কে আছে, and who is better in speech than he, মানে কথায় বার্তায় তার চেয়ে ভালো কে আছে বা কথায় তার চেয়ে ভালো কে আছে। স্পিচে যদিও বলছেন, কিন্তু এই কথাটা জেনারেলিও অ্যাপ্লিকেবল, যে মানুষ আল্লাহর দিকে ডাকে এবং নিজে ইসলাম অ্যাপ্লাই করে, নিজের জীবনে ইসলাম অ্যাপ্লাই করে, তার চেয়ে ভালো আর কে আছে, মানে সে সর্বশ্রেষ্ঠদের একজন। আপনি এখানে বলতেছেন যে যারা দায়ী তারা শুধু আল্লাহকে মানতেছে তা না, অন্যদেরকে সে বিশ্বাসী হইতে এনকারেজ করতেছে, বিশ্বাসী হইতে বা ইসলাম গ্রহণ করতে, বা যারা ইসলামের উপর আছে তাদেরকে ইসলাম পালন করতে সে উৎসাহিত করতেছে। দাওয়া বলতে আমরা যেটা বুঝি, যেমন এখানে দাওয়া কথাটা আসছে, দাওয়া বলতে আমরা কি বুঝি? দ্য প্রসেস অফ টিচিং আদার্স হোয়াট ইজ রাইট অ্যান্ড গাইডিং দেম টু দ্য স্ট্রেট পাথ। অন্যদেরকে শিক্ষা দেওয়া, নসিহা করা কোনটা ঠিক, এবং তাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে গাইড করা, পথ দেখানো। এবং এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় একটা কাজ, আল্লাহর কাছে খুব পছন্দনীয় একটা কাজ। অন্যত্র যেখানে দাওয়াতের কথা বলছেন
সেখানে কুনতুম খায়রা উম্মাতিন যে আয়াতটা সূরা আল ইমরানের, ওইখানে কি বলছেন? শ্রেষ্ঠ উম্মত বলে তার বৈশিষ্ট্য কি বলছেন? সৎ কাজে আদেশ দেয়, মন্দ কাজে নিষেধ করে এবং আল্লাহ বিশ্বাস করে। আচ্ছা, যাই হোক, এই সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ, এটা নিয়ে অনেক কথা আছে। আমরা গত কয়েকদিনও এটা বারবার আসছে হালাকাগুলাতে। এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় একটা কাজ, এবং এই কাজ যখন বন্ধ করে ফেলবে মানুষ, বা এই কাজ যখন বন্ধ হয়ে যায় কোনো সমাজে, কোনো জাতিতে, তখন তাদের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করেন না। মানে এই কাজ বন্ধ হয়ে গেলে দোয়া কবুল হয় না মানুষের। এবং এটার রিওয়ার্ড যেটা, পুরস্কার যেটা, সেটাও খুব খুব অনেক অনেক বড় পুরস্কার বা অনেক বড় রিওয়ার্ড, অনেক বড় পারপিচুয়াল রিওয়ার্ড। একটা তো হচ্ছে আপনার যারা যারা হবেন, যারা আপনার হেদায়েত প্রাপ্ত হবেন, তারা যতদিন সৎ কাজ করবেন বা যে সমস্ত সৎ কাজে অংশগ্রহণ করবেন, প্রত্যেকটা আপনার একটা পোর্শন থাকবে। যাই হোক, এরপরে এই লেখক বলতেছেন যে খাইবারের যুদ্ধের কথা বলতেছেন। খাইবারের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব দেওয়া হয়েছিল সেই সময়। তো তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? তাকে শুধু বলেন নাই যে গিয়ে এদের সাথে যুদ্ধ করো, তা না। তাকে বলছিলেন যে ইহুদিদের এগেন্সে ছিল সেটা, ইহুদিদের কাছে যাবে এবং তাদেরকে প্রথমে ইসলামের দিকে দাওয়াত দেবে। এখানে একটা পয়েন্ট উনি বলতে চাইছেন যে একটা কাফের বা একটা কাফের বাহিনী বা একটা কাফের নেশন, তাদেরকে পরাজিত করা, হত্যা করা, ধ্বংস করা, এটা কিন্তু আমাদের অবজেক্টিভ, প্রাইম অবজেক্টিভ না। এই একটা উদাহরণ দিয়ে বলছিলেন যে আল্লাহ রাসূল তাকে কি বললেন? প্রথমে বললেন যে তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতে। ইহুদিদের কাছে যাচ্ছেন, যুদ্ধ হবে এখন, কিন্তু যুদ্ধ শুরু করার আগে তাদেরকে দিনের দিকে দাওয়াত দিতে। তারা যদি মেনে নিত তাহলে আর যুদ্ধ হইতো না। ইনি পয়েন্টটা এইভাবে বলতেছেন যে কাউকে হত্যা করা, কাউকে পরাজিত করা, এটা ইন ইটসেলফ কোনো মহৎ কাজ না বা কোনো অবজেক্টিভ না আমাদের। সেই যাকে আমি যুদ্ধ করতে গেছি, যার সাথে যুদ্ধ করতে গেছি, বা যাকে ডেফিনেটলি রিজনস আছে যে জন্য যুদ্ধের জন্য আমি গেছি, একদম এমনি এমনি তো যাই নাই, তার আগে তাকে যদি আমরা আল্লাহর দিকে ডাকি, দিনের দিকে ডাকি, ইসলামের দিকে ডাকি, এবং সে যদি সেটা গ্রহণ করে, তাহলে কিন্তু যুদ্ধ ছাড়াই একটা সলিউশন হয়ে যায়, এবং সেটা উন্নততর সলিউশন বা বেটার সলিউশন। এটাই বলতেছেন যে ইহুদিদেরকে দাওয়াত দিতে বলছিলেন প্রথমেই, এবং তাদের উপর আল্লাহর অধিকার কি সেই সম্বন্ধে বলতে বলছিলেন। এবং তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে আর মানে সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, রাদার দেন দেম টু বি ডিফিটেড ইন এ ব্যাটল। যুদ্ধে তাদের হারানোর চেয়ে অনেক বড় একটা ব্যাপার সেটা, যদি তারা সেটা করতো। এরপরে হাদিস কোট করতেছেন এখানে একটা, যে আমরা জানি, অনেকেই জানি এই হাদিসটা, ফেমাস একটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নামে শপথ করে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন মানুষকেও যদি তোমার মাধ্যমে, তুমি বলতে জেনেরিক তুমি আর কি, যে কারো একজন মানুষ যদি আমাদের মাধ্যমে সে যদি হেদায়েত পায়, সেটা ইট উড বি বেটার ফর ইউ দেন দ্য বেস্ট টাইপ অফ ক্যামেলস, মানে সবচেয়ে ভালো প্রজাতির বা সবচেয়ে ভালো জাতের যে উট, সেটার প্রাপ্তির চেয়েও বেটার। এটা আজকের দিনে ধরেন একটা মার্সিডিজ বেঞ্জ বা বিএমডাব্লিউ গাড়ি পাইলে আমরা যেরকম খুশি হইতাম বা যেটা মনে করতাম যে অ্যাচিভ করছি, সেরকম একটা ব্যাপার, তার চেয়েও বেটার বলতেছেন যদি একজন মানুষ আপনার থ্রুতে আল্লাহর পথে আসে বা হেদায়েত পায়। তো এই জন্য দেখবেন যে সারা দুনিয়াতেই মুসলমানদের একটা চেষ্টা থাকে যে অন্যকে, যারা দিন পালন করেন তাদের একটা চেষ্টা থাকে যে অন্য মুসলিমকেও এবং অমুসলিমকেও এমনকি চেষ্টা করেন তারা যে আল্লাহর বাণীটা পৌঁছায় দিতে, হেদায়েত আল্লাহর কাছে, তারপরেও সেই চেষ্টাটা করে যেতে থাকেন। তো এরপরে বলতেছেন যে মানে এই যে কথাটা, এই যে পুরস্কারটা কথা বললেন, তাহলে এর থেকে বোঝা যায় যে আল্লাহ কত পছন্দ করেন জিনিসটা। এই রিওয়ার্ডটা দিয়ে কি বোঝানো হয়েছে, যে রিওয়ার্ডটা অনেক বড়। আজকের দিনে আমি ধরেন আমার মতো আপনার মতো কেউ একজন যে একটা গাড়ি হয়তো আছে বা না থাকলেও, মানে অনেক আমাদের মাথায় মার্সিডিজ বেঞ্জ বা বিএমডাব্লিউ আসে না কখনো, আমাদের মাথায় আসে যে এই টু বি নিয়ে যাবে, এরকম একটা বেসিক কার হইলেও চলে, সেটাও আমাদের নাই অনেকের, বা সেটাও আমাদের কাছে অনেক স্ট্রাগল করার জিনিস।
সেখানে আর কি ওইরকম একটা রিওয়ার্ড, এটাতে জাস্ট বোঝাতে চাইছেন যে ব্যাপারটা কিরকম। এরপরে একটা হাদিস বলতেছেন, whoever guides another to a good deed will get reward similar to the one who performs it. ভালো একটা কাজের দিকে যখন আপনি কাউকে পথ দেখাবেন এবং সে যদি সেই কাজটা করতে থাকে, তাহলে সে তার সেই সৎ কাজে সে যেই আজর বা সেই পাবে, আজর কথাটা ইউজ করছেন এখানে, যে রিওয়ার্ড পাবে, যে প্রতিফল পাবে, আপনিও সেটার সমান পাবেন। এটা মুসলিমের হাদিস যেটা এখন পড়লাম। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস আসতেছে একই জায়গায়, এটা তাবারানির হাদিস, আলবানির মধ্যে সহিহ। এখানে বলতেছেন, আল্লাহ and his angels and even an ant in its hole and the fish in the sea invoke blessings for the one who teaches people what is good. যে মানুষকে ভালো শিক্ষা দেয়, সৎ কাজের শিক্ষা দেয়, তার জন্য আল্লাহ এবং তার ফেরেশতাগণ তো বটেই। এরপরে বলতেছেন যে একটা গর্তের ভিতরে পিঁপড়া এবং মাছ, সমুদ্রে মাছ, তার জন্য বারাকা চায় বা তার বারাকা চায় বা তাকে আশীর্বাদ করে, যে অন্য মানুষকে সৎ কাজে আদেশ করে অথবা দিন শিক্ষা দেয়। এখানে শিক্ষার কথাই আসছে মেইনলি, টিচেস পিপল হোয়াট ইজ গুড, যে কোনটা ভালো ভালো শিক্ষা দেয় বা যেটা মঙ্গল, যেটা কল্যাণকর, সেই শিক্ষা দেয়। আচ্ছা, এরপরে বলতেছেন যে এটার জন্য যখন শিক্ষা দিলেন, সেই শিক্ষা অনুযায়ী যখন কেউ কাজ করবে, তার জন্য আপনার মৃত্যুর পরেও আপনি প্রতিফল পাইতে থাকবেন বা রিওয়ার্ড পাইতে থাকবেন। সদকা জারিয়ার মতো জিনিস। আমরা জানি যে তিনটা ব্যাপারে কথা বলা হয়েছে, যে একটা হচ্ছে আপনার মসজিদ মাদ্রাসা বা জনকল্যাণমূলক কিছু একটা করে গেলেন আপনি, যেটা যতদিন পর্যন্ত কল্যাণ, মানুষকে কল্যাণ দান করবে, ততদিন পর্যন্ত আপনার সব হইতে থাকবে। আরেকটা বলছেন যে এমন কোনো জিনিস শিক্ষা দিলেন কাউকে, যেটা সৎ কাজ বা যেটা তার উপার্জনের জন্য কাজে লাগে, বা একটা ভালো কাজ শিক্ষা দিলেন, ভালো কিছু শিখাইলেন, সেটা সে যতদিন সেটা থেকে উপকৃত হবে, আপনি সেখান থেকে সওয়াব পাবেন। আর আরেকটা বলছেন যে নেক সন্তান যদি রেখে যান, সে আপনার জন্য দোয়া করবে, মানুষ তাকে দোয়া করবে, মানুষ তাকে ভালো বলবে, সে আপনার জন্য দোয়া করবে। এই সব কিছু থেকে আপনি উপকৃত হইতে থাকবেন মৃত্যুর পরেও। আচ্ছা, এরপরে বলতেছেন যে দাওয়া তাহলে কি হইলো, কলিং পিপল টু দ্য ট্রুথ, টিচিং দ্য পিপল অ্যাবাউট ইসলাম অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই দেম। তিনটা কথা বললেন। দাওয়া বলতে আমরা কি বুঝবো? একটা হচ্ছে সত্যের দিকে মানুষকে ডাকা, তারপরে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দেওয়া, এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেটা শিক্ষা দেওয়া। এই তিনটা বললেন। আমরা খেয়াল করলে দেখবো যে এই তিনটার কোনোটা বাদ দিলে কিন্তু এটা পরিপূর্ণই হবে না। প্রথম কথা হলো ডাকলেন, সত্যের দিকে ডাকলেন, তারপরে তাকে সে ডাকলো, সে আসলো, সে আপনার ইসলামে দাখিল হইলো। ধরেন কেউ একজন কাফের ছিল বা কেউ একজন অমুসলিম ছিল, সে ইসলামে নাম লেখাইলো, কিন্তু তারপরে ইসলাম সম্বন্ধে শিক্ষা, মানে ইসলাম শিক্ষার ব্যাপার আছে, ইসলাম প্র্যাকটিস করতে গেলে শিক্ষার ব্যাপার আছে। আমরা জানি ইসলামের একটা লাইন হচ্ছে যে নলেজ প্রিসিডস ইমান এবং আমল, দুইটাকে প্রিসিড করে। তো ইমানের আগেও নলেজ লাগবে, কিসের উপর ইমান আনতেছেন, কি ইমান আনতেছেন, কি বলতেছেন, সেই নলেজ লাগবে। এবং আমল যেটাকে বলি, যে কি নামাজ পড়তেছেন, হজ করতেছেন, রোজা রাখতেছেন বা জাকাত দিতেছেন, সেটার আগেও জানতে হবে যে আপনি কি করতেছেন, কেন করতেছেন, কিভাবে করতে হবে, সেটা জানতে হবে। জ্ঞান, যেটা কথা মানে জ্ঞান অর্জন করতে হবে ইসের আগে, ইমান এবং আমলের আগে। ইমানের আগে এটা যে কিসে ইমান আনতেছেন সেটা জানবেন, ইমান বলতে কি বোঝায় সেটা জানবেন। এমনকি ধরেন শাহাদার শর্তে আমরা পড়ছি যে শাহাদার 8টা বা 9টা শর্ত আছে, আমরা পড়ছি 9টা শর্ত, সাধারণত 8টা বলা হয়। সেটা প্রথম শর্তটাই হচ্ছে আপনি শাহাদায় কি বলতেছেন সেই সম্বন্ধে আপনার জ্ঞান থাকবে। সুতরাং জ্ঞানটা হচ্ছে পূর্ব শর্ত। ইভেন নামাজ, রোজা, হজ, জাকাতেও নিয়তটা, মানে কি, নিয়তটা অ্যাকচুয়ালি তো পূর্ব শর্ত সেই ইবাদতের। আপনি উজু করতেছেন, আপনার নিয়ত থাকতে হবে যে আপনি এখন উজু করবেন। সেই নিয়ত থাকার ভিতরে জানার ব্যাপারটাও আসতেছে, জানবেন আপনি যে আপনি উজু করতেছেন এখন। আচ্ছা, গেল এটা। তারপরে বলতেছেন যে এই 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 কথাগুলো যখন আমরা জানবো, এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত যেটা পড়ে আসলাম, সেটা যখন আমরা জানবো, তখন আমাদের সবার ভিতরে আকাঙ্ক্ষা জাগার কথা যে আমরাও মানুষকে আল্লাহর পথে ডাকবো, স্বাভাবিকভাবেই জাগার কথা। এবং আমরা ডাকি, কিন্তু আমরা, ওয়ালাইকুম আসসালাম, আমরা জেনে হোক বা না জেনে হোক আমরা কিন্তু ডাকি। অনেক সময় খুব সিম্পল জিনিস, ছোট ভাইকে নামাজ পড়তে বলতেছি,
ছোট ভাইকে বলতেছে তুই এখন ঘুমাইতেছিস কেন, একটু পরে তো জামাত। এটাও কিন্তু ডাকা। এটা তো আমরা ওইভাবে ডিফাইন করে জানি, মানে চিন্তা করি না যে আল্লাহর পথে ডাকতেছি আমি কাউরে, বা সৎ কাজে আদেশ দিতেছি, মন্দ কাজে নিষেধ দিতেছি, এটা হয়তো আমরা জানি, ওইভাবে ডিফাইন করি না। কিন্তু যে কোনো মুসলিম যে মোটামুটি ভাবে প্র্যাকটিসিং, তার ভিতরে কিন্তু অটোমেটিক্যালি ইনস্টিংক্টটা থাকে। সে একটা খারাপ কাজ তার সামনে হইতে থাকলে তার খারাপ লাগে, অস্বস্তি লাগে, তারপরে একটা সময় সে মানে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন সে উঠে গিয়ে নিষেধ করবে, ভাই আপনি মিউজিকটা বন্ধ করেন, আমার আমার অসুবিধা হইতেছে, তাই না? মানে একটা লিমিটের পরে গেলে সে বলবে সেটা। যদিও এগুলো আস্তে আস্তে এখন উঠে যাইতেছে, এখন মনে হয় যে মানে এইটা বলাটাই বোধহয় একটা, আপনি কি বললাম, আপনি মানে আনসিভিলাইজড একটা মানুষ, আপনি উঠে গিয়ে বললেন। আমরা বলি, জায়গায় কাজও হয়, বলতে পারলে কাজ হয়, কাজ হয় না তা না। রেস্টুরেন্টে বলে দেখছি, এই যে চাইনিজ রেস্টুরেন্টে গেছি, বলছি যে ভাই আমি মিউজিক শুনতে চাই না, আপনি বন্ধ করেন এটা, তো ওই ফ্লোরে বন্ধ করে দিছে, বা ওই সাইডে বন্ধ করে দিছে। হয়, এটা হয়, কাজ হয় না যে তা না। আচ্ছা, তারপরে বললেন যে কিন্তু এই দাওয়াত দিতে গেলে আমাদের কিছু কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এইটা নিয়েই আজকের আলোচনাটা। এই আগে এইগুলো সব ভূমিকা দিলেন যে সেগুলা কি। প্রথম যেটা বলতেছেন যে জেন্টলনেস এন্ড কাইন্ডনেস, ভদ্র ভদ্র এবং সফটনেস, দয়ালু ভদ্র, সহমর্মিতা থাকবে, আহ, ভালো ব্যবহার করবেন, এটা বলতেছেন প্রথমে। প্রথম প্রথম এটাই বলতেছেন, এটা শুরু করলেন আর কি, কিভাবে কি বৈশিষ্ট্য থাকবে। বলতে গিয়ে বলতেছেন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত কোট করতেছেন, অ্যান্ড বাই দ্য মার্সি অফ আল্লাহ, আল্লাহর ইসে, আল্লাহর রহমতে, ইউ ডেল্ট উইথ দেম জেন্টলি, রাসূলকে বলতেছেন তুমি তাদের সাথে সুন্দর আচরণ করছো। কাদের সাথে? যাদেরকে উনি ডাকছেন, আল্লাহর পথে ডাকছেন, যাদেরকে দাওয়াত দিচ্ছেন। তারপরে বলতেছেন, অ্যান্ড হ্যাড ইউ বিন সিভিয়ার অ্যান্ড হার্শ হার্টেড, তুমি যদি শক্ত হইতা অথবা কঠোর হইতা, দে উড হ্যাভ ব্রোকেন অ্যাওয়ে ফ্রম ইউ, তারা তোমার কাছ থেকে পালায় যেত বা চলে যেত, তোমার কাছে দূরে সরে যেত। এটা আমরা মনে রাখবো। কিন্তু এটা মানে এটা না যে আপনি যে কোনো অবস্থায় শুধু খালি হাইসা হাইসা কথা বলবেন আর যা বলছো তোমরা তাই ঠিক, যে এনি উইচ ওয়ে, তা না। কিন্তু যে জায়গায় কঠোর হওয়ার দরকার আছে সেখানে কঠোর, এটা বলতেছেন পরে, যে জায়গায় কঠোর হওয়ার দরকার আছে সেখানে কঠোর হইতে হবে। দেয়ার আর সিচুয়েশন যেখানে আপনাকে কঠোর হইতে হবে, যেখানে করে কোনো লাভ নেই, মানে বা সময় ক্ষেপণ করে লাভ নেই, অথবা ভদ্র থেকেও ঠিক কাজটা করা হবে না। তো বলতেছেন যে এইটা যদি রাসূলের ব্যাপারে হয়, এই কথাগুলা রাসূলকে আল্লাহ বলতেছেন, উনি তো ন্যাচারালি আমাদের চেয়ে অনেক অনেক শ্রেয়, মানব শ্রেষ্ঠ উনি। তাকে যদি বলতেছেন যে তুমি জেন্টল হইছো, এবং তার ব্যাপারে যদি এই কথাগুলো বলা হয়, তাহলে আমাদের ব্যাপারে আরো অনেক কেয়ারফুল হওয়ার ব্যাপার আছে, যে আমরা যেন আরো অনেক সতর্ক হই, যেন আমরা মানুষকে দূরে সরায় না দিই, মানুষকে আহ আমার মনে আছে আলামিন মসজিদে একদিন, বহু বছর আগের কথা, আমাদের তখন 2013 আগের কথা আর কি, যখন আমরা ছিলাম, কি বলে, ইকবাল রোডে ছিলাম। 13 আগের, এটা বোধহয় ধরেন মানে 9-10-এর কথা, আমি এক্স্যাক্টলি মনে নাই। একজন, উনি এখন দিনের দায়ী এবং পাবলিক ফিগার আর কি, যার কথা আমি বলতেছি। তো তখন উনি আমাদের এখানে আসতেন, আমার ছেলের চেয়ে ছোট বয়সে, তো আসতেন। ওনাকে নিয়ে আমরা একদিন আলামিন মসজিদে গেছি করতে, জুমা পড়তে। ওই পাশে ছিল, 100 গজের ভিতরে আলামিন মসজিদ। তো আলামিন মসজিদের বক্তারা বেশ, কিছু কিছু বক্তা আছেন খুব স্ট্রং, মানে তখনকার আর কি। তো ওই একটা খুতবা শুনে বলছে আমি আর এখানে আসবো না। মানে যে ল্যাঙ্গুয়েজে উনি বলছে, খুব কঠোর ল্যাঙ্গুয়েজে বলেন যিনি, যার কথা আমি বলতেছি, যে খতিব, যদিও উনি মানুষ খুব সফট, কিন্তু বলার সময় ওনার ল্যাঙ্গুয়েজটা খুব শক্ত এবং খুব কঠিন থাকে। তো একটা খুতবা শুনে বলছে আমি আর এখানে আসবো না। এই যে জিনিসটা হইলো, উনি এখন মানে 5 স্টার দায়ী আর কি, যার কথা বলতেছে, যিনি বলছেন যে আসবেন না। কিন্তু এটা তো বিরাট লস না? আলামিন মসজিদে তো আমি মানে ডেজ আফটার ডেজ খুতবা শুনছি, কত জনের শুনছি, একজনের যে শুনছি তা না, আরো অনেকে ছিল। কাজী ইব্রাহিম দিত এক সময়, তারপরে আমাদের ইনারাও দুইটা চারটা দিচ্ছেন আর কি, তারপরে আরো আরো ছিলেন, অনেকেই দিতেন। এই আমাদের জায়েদ লাইব্রেরি জায়েদ, সেও দিচ্ছে এক সময়। তো অনেক অনেক উপকার হয়েছে, অনেক শুনছি। কিন্তু ওই যে একটা দরজা বন্ধ হয়ে গেল কোনো কারণবশত, ওনার খুব খারাপ লাগছে, যার কথা আমি বলতেছি, কোন একটা ল্যাঙ্গুয়েজ বা কোন একটা এক্সপ্রেশন খুব খারাপ লাগছে। এটা কিন্তু মানে বিশেষ করে খুতবা মার্কা জিনিস। খুতবা হচ্ছে কি আম, যে কেউ আসতে পারে সেখানে, তাই না? এখানে ধরেন আপনার একটা
একটা কমিউনিটির কিছু মানুষ আসছেন, আপনারা আমাকে চিনেন, আমি কি সেটা জানেন, তারপরে আসছেন, তথাপিও আমার কেয়ারফুল হওয়া দরকার। কিন্তু ওইখানে মানে কি রাস্তার উপর না, আলামিন মসজিদটা, কেউ একজন আজান শুনছে, ঝুঁকে গেছে, এই সারা জীবনের জন্য যদি সে বলে আমি আর এখানে আসবো না, সে ডেপ্রাইভড হলো, আপনিও ডেপ্রাইভড হলেন, একটা মানুষকে পথের ডাকার মানে ডাকার সুযোগ থেকে বঞ্চিত হইলেন। যাই হোক, এরপরে তো এখানে বলতেছেন, তারপরে আপনি যদি এমন ভাবে কথা বলেন, হি বিগিনস টু হেট হোয়াট ইউ সে, সে যদি অপছন্দ করতে শুরু করে আপনি কি বললেন প্রথম থেকেই, হি ডাজন্ট লাইক দ্য ওয়ে ইউ প্রেজেন্টেড ইট টু হিম, মানে তাহলে তো আপনার ইগো চলে গেল, মানে সে তো আর চলে যাবে, চিরকারে চলে যাবে, এটাই বলতেছেন আর কি, যে সে আরো দূরে চলে যাবে, তাকে আপনি আরো দূরে সরাই দিলেন। মানে এই জন্য দেখবেন তবলিগ আলারা কিন্তু চলেন নামাজ পড়ি, নামাজ মানে নামাজে আসেন এটা বলবে না, নামাজ পড়তে যাই ভাই, দেখবেন এটা বলবে, বসি ভাই, দাঁড়াই ভাই, এইভাবে বলবে, মানে নিজেকে বলতেছে অ্যাজ ইফ, উত্তরটা যেন না না হয়। মানে আপনি কাউকে বললেন যে চলেন, সে বল না, আপনি আপনি বললেই যাবো নাকি, মানে না হয়ে গেল না জিনিসটা, সেটা বলবে না তারা কখনো, তারা বলবে কি যাই ভাই, মানে নিজেরে বলতেছে। এটা খুব শুনতে ফানি লাগে প্রথমে, কিছুদিন চললে ইউজ হয়ে যাবেন আর কি, বসি ভাই, ওই দাঁড়াই ভাই, বা একটা কিছু বলবে আর কি। যাই হোক, ফার্স্ট পার্সনে বলবে, আপনাকে বলবে না আর কি, অর্ডার করে বা আপনাকে করে বলবে না, যেটার উত্তর না হবে, না হইলে আপনি গুনাহগার হবেন, সেইভাবে বলবে না। তো যাই হোক, এটা গেল। তারপর বলতেছেন যে কিন্তু উল্টাটা যদি হয়, আমরা যদি বেস্ট ওয়েতে, কারেক্ট ওয়েতে যদি এটা আমরা করতে পারি, তাহলে হয়তো যাকে আপনি ডাকতেছেন আল্লাহর পথে, সে ইসলামকে, আপনাকে এবং প্রাথমিকভাবে আপনাকে, আপনার আপনার ব্যবহারকে এবং আপনার ব্যবহারের মাধ্যমে আপনি যে ইসলামকে রিপ্রেজেন্ট করবেন, সেটাকে ভালোবাসতে শুরু করবে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অ্যান্ড ইট শুড বি আওয়ার ওয়ে অলসো। এটা রাসূলের পথ ছিল এবং এটা আমাদেরও পথ হবে, আমাদেরও পথ হওয়া উচিত এটা। এরপরে সূরা নাহলের 125 নম্বর আয়াত, সেটা কোট করতেছেন এই জায়গায় এসে, যে আল্লাহর পথে ডাকো, তোমার তোমার রবের পথে ডাকো, ইনভাইট টু দ্য ওয়ে অফ ইয়োর লর্ড উইথ উইজডম, হিকমা সহকারে ডাকো, অ্যান্ড ফেয়ার এক্সোটেশন, মানে এবং সুন্দর করে বলো, সুন্দর করে কথা বলো, আর্গু উইথ দেম ইন এ ওয়ে দ্যাট ইজ বেটার, এবং যদি তর্ক করতে হয় বা যুক্তি দেখাইতে হয়, সেটাও এমনভাবে দেখাও যেটা বেটার, বা যেটা সুন্দর, বা যেটা শ্রেয়, যেটার পরে ধরেন তার আপত্তির কিছু থাকবে না বা আপত্তি করতে পারবে না। Truly your Lord knows best who has gone astray from his path, and he is the best, and he is the best aware of those who are guided. সত্যি, মানে নিশ্চিতই বা সত্যই বা বাস্তবিকই তোমার রব জানেন যে কে বিপদগামী হয়েছে এবং কে কে সৎপথ, মানে সৎপথে হেদায়েত পাইছে, সেটা জানেন। এটা, এই কথাটা বলা একটা মানে হচ্ছে যে আমরা হেদায়েতের মালিক না, আমরা ডিসাইড করব না যে তোরে দেওয়ার হবে না। এটা বলি না আমরা অনেক সময়, যে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ট্রাই করছি, তারপরে দেখলাম যে যা ছিল তাই আছে, তোরে দেওয়ার হবে না। এই কথাটা যেন আমরা না বলি আর কি, এটার মালিক আমরা না, বা এটা বলার অধিকার আমাদের নাই। আল্লাহ জানেন কার হবে বা কার হবে না। ওই যে 99 জনের ওই মার্ডারের একটা গল্প আছে না, 99 হত্যার পরে একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করছিল যে আমার কি কোনো আশা ভরসা আছে নাকি, তখন ওই লোক বলছিল তোমার দিয়ে আর কি হবে, বলছে তারেও মারছে, সে মাইরা 100 জন পুরা করছে। তারপরে তার লাগছে, আরেকজনের কাছে গেছে, আরেকজন ওয়াইজ মানুষের কাছে গেছে, তার কাছে যাওয়ার পরে উনি বলছেন যে এইখানে তোমাকে বুঝবে এই মার্কা মানুষ নাই, হবে না কেন হবে, তওবার দরজা তোমার বন্ধ হয় না, কখনো বন্ধ না, তুমি অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় গিয়ে ওই জায়গায় ভালো মানুষরা থাকে বা ভালো স্কলাররা থাকে, ওইখানে যাও, ওইখানে গিয়ে মানে রিপেন্ট করো, তওবা করো, ইনশাল্লাহ তোমারও আশা আছে, আশা নাই তা না। এটা কিন্তু একটা দলিল, হিজরতের দলিল। এইটা ওনার নাম কি, মাহমুদ সালেহ হুসাইমিন, উনি কিন্তু ওনার রিয়াদুস সালেহিনের যে আছে, ওইখানে এটাকে দলিল হিসাবে ব্যাখ্যা দিছেন, উপস্থাপন করছে যে কোথায় থাকলেন সেটাও ম্যাটার করে। আপনি একটা হেদায়েত লাভ করতে চাইতেছেন, কিন্তু আপনি আছেন রং জায়গায়, আপনি অস্ট্রেলিয়া আছেন, অথবা আপনি ম্যানহাটনে বসে আছেন, এইখানে থেকে হবে না, এখান থেকে ওই সৎ মানুষ যেখানে থাকে ওই জায়গায় যান, তাইলে হইতে পারে। এটা একটা দলিল। যাই হোক, তো আমরা একটু আগাই। এরপরে বলতেছেন যে আমরা যেন কাউকে জোর না করি, ফোর্স না করি বিশ্বাস করার জন্য,
বিশ্বাস করার জন্য ফোর্স না করি, কথাটা মানে হচ্ছে যে আমরা অনেক সময় মানে মানে তাড়াতাড়ি রেজাল্ট চাই, তাড়াতাড়ি, ওই যেটা বললাম যে তোরে দেওয়ার হবে না, মানে এই ধরনের যেন না করি। যে ইভেন ইফ হোয়াট ইউ আর সেইং, আপনি যেটা বলতেছেন সেটা অ্যাবসলিউট ট্রুথ এবং পরিষ্কার, একদম সত্যি কথা এবং পরিষ্কার কথা, কিন্তু এমন মানুষের সামনে পর্দা থাকে, এমন মানুষ আছে যে এই সত্য কথা সত্যটা দেখতে পাবে না, বা এটা যে পরিষ্কার সেটাও তার কাছে পরিষ্কার হচ্ছে না। দেখবেন না, খুব সিলি জিনিসে মানুষে কিন্তু জিজ্ঞেস করে। মানুষ যখন ট্রানজিশনের ভিতর দিয়ে যায়, ধরেন আমরা আমরা সবাই কিন্তু গেছি, যারা মানে একদম খুব বর্ন ভালো মুসলিম ছিলাম না, যারা রাস্তার থেকে উঠে আসছি, আমরা কিন্তু সবাই এটার ভিতর দিয়ে গেছি, অনেক সংশয়, অনেক প্রশ্ন। তাহলে এটা এরকম কেন, তাহলে ওটা ওরকম কেন, ইসলাম তো এরকম বলে কেন, আসে না এরকম অনেক প্রশ্ন আসে না? তাহলে এই স্লেভারি কেন, মানে কতগুলো প্রশ্ন কমন আছে। স্লেভারি কেন ইসলাম অ্যাবলিশ করে নাই, তো 4টা বিয়া কেন পারমিট করছে, তো আরো এরকম ব্যাপার আছে, মানে এইটা কেন করে নাই, ওইটা কেন করছে, এরকম দেখুন প্রশ্ন করতে শুরু করবে আর কি, এরকম কথা বলতে শুরু করবে। তো যাই হোক, এরপর বলতেছেন যে এই পয়েন্টটা বলতে গিয়ে আমরা যেন এটা মনে না করি যে আমরা সবসময় শুধু করব, মানে সবসময় শুধু সুন্দর করে কথা বলতে গিয়ে সত্যটাকে পাশ কাটায় যাবো, এরকম যেন না হয়। এরপর বলতেছেন যে many people argue that one should not talk about the hell when talking to non-Muslims, or one should not present the true Islam but present what is attractive to the people. এটা করতে গিয়ে অনেক দাওয়াতি, মানে বিশেষ করে পশ্চিমা, উনি তো পশ্চিমা জগতের স্কলার, উনি বলতেছেন যে মানুষ অনেক সময় এই জাহান্নামের, মানে মানুষ দায়ীরা বলবে পশ্চিমা জগতে বিশেষ করে, যে জাহান্নামটা নিয়ে বেশি বললো না। মানে ধরেন একজন ওইটা প্রশ্ন করলো, মানে খুব কমন প্রশ্ন যেটা, যে মুসলিম ছাড়া বাকিরা কি সব জাহান্নামে যাবে নাকি? আপনি আমেরিকায় বসে কথা বলতেছেন, আপনার জন্য কঠিন কিন্তু এটার উত্তর দেওয়া, তাই না? কঠিন। এবং অনেক দায়ীকে দেখা গেছে যে তারা এটাকে পাশ কাটায় অন্য কথা বলতেছে। এটা উনি না করতেছেন, যে এটা করবেন না, এটা করবেন না, অথবা যা অ্যাট্রাকটিভ, যে অংশটা অ্যাট্রাকটিভ শুধু সেটা বললেন, বাকিটা বললেন না। টু ব্রিং দেম ইনটু ইসলাম, মানে জাস্ট ইসলামে দাখিল করানোর জন্য, যে এটা বললে তো আসবে না। আমাদের এই মেল গ্রুপ যেটা আছে আইসিডিবিডি, আপনি জানেন, যারা আছেন যারা জানেন, তো এখানে 10-15 বছর আগের কথা না, 15 বছর, 15 হবে, এক মেয়ে, সে একটু মডার্নিস্ট, একটু ফেমিনিস্ট, তো সে লিখতেছিল যে ইসলাম মানে ছেলে মেয়েকে, পুরুষকে, নারীকে সব সমান অধিকার দিয়ে থেকে এটা। আমরা যখন এটাকে করলাম, দলিল দিলাম ইসলামকে এর থেকে, যে না, ইসলামকে তো দলিলই শুরু করছে, দলিল মানে যে দলিলটা আমরা দিছি সেটা শুরুতে লাইনে বলছে যে ইসলামে কোনো ইকুয়ালিটি নাই। যারা বলে যে ইসলাম ইকুয়ালিটি রিলিজিয়ন, তারা মিথ্যা কথা বলে। ইসলাম কখনোই বলে না যে সকল মানুষ সমান। তারপরে বলছেন যে ইসলাম কখনোই বলে না যে পুরুষ এবং নারী সমান। তো ওই মেয়ে খুব রিয়াক্ট করছে, রিয়াক্ট করে বলছে তাইলে তো কোনো মেয়ে ইসলামের কাছেই আসবে না, মানে যাদেরকে সে দাওয়াত দিতে চাইতেছে তারা তো আর আসবে না, না আসলে না আসবে, কিন্তু আপনাকে তো এটা রাইট দেওয়া হয় না যে আপনারা একটা প্রিস্ট করবেন বা যেটা সত্যি না সেটা বলবেন। এই কথাটা উনি বলতেছেন। উনি যেহেতু নিজে কনভার্টেড মুসলিম, উনি এগুলো বোঝেন যে এগুলার ওনার মানে খারাপ এফেক্ট গুলা কি হয়। টু ব্রিং দেম টু ইসলাম অ্যান্ড দেন লেটার দে ক্যান লার্ন অল দ্যাট ইজ কারেক্ট ইন দ্য রিলিজিয়ান। প্রথমে একটু তাদেরকে ভালোগুলা বইলা এবং যেগুলাতে তারা ভালো ফিল করবে সেগুলো বইলা ইসলামে নিয়ে আসার পরে তারা জানবে না, শিখবে না কি যেটা ইসলামের। দিস ইজ নট হোয়াট দ্য ভার্স অ্যাবাভ ফ্রম সূরা নাহল। আমরা সূরা নাহলের যে আয়াতটা পড়ছি, এখানে সেটার কথা বলা হচ্ছে না। দিস অ্যাপ্রোচ টু দাওয়া ইজ রং অ্যান্ড ইট ইজ জাস্ট অ্যাজ রং অ্যাজ, মানে এটা এটা ভুল, এবং সেটা ভুল এবং ডেঞ্জারাস। যেরকম ইসলামকে হার্শ ম্যানারে প্রেজেন্ট করা যেরকম ডেঞ্জারাস, মানে আপনাকে শক্তভাবে খুব কঠোরভাবে বললেন সেটা যেরকম ডেঞ্জারাস, আপনি সুগার কোট কইরা সত্য লুকাইলেন, এটাও সেম ডেঞ্জারাস। তারপরে উনি উদাহরণ দিবেন যে কিভাবে মানুষ আর কি, মানুষকে একটা কিছু বলছেন আপনি, ধরেন এখানে বলবেন পরে যে ফেমিনিস্টদের চেয়েও বেশি রাইট দেয় ইসলাম মেয়েদেরকে, এই কথা বলে দাওয়াতি কাজ করতেছে। তারপরে মুসলমান হয়েছে সেই মেয়ে, হয়ে দেখে বলে যে ঘর থেকে বাড়িতে পারবা না, বা ফেমিনিস্টের বেশি রাইট কিভাবে দিলেন আপনি, এই কথা বলবেন উনি, পরে আসতেছে এটা। আচ্ছা গেল। এরপরে বলতেছেন যে কোরআনের কথা বলতেছেন। দ্য কোরআন অন দ্য আদার হ্যান্ড প্রেজেন্টস দ্য ট্রুথ টু দ্য পিপল। কোরআন
It tells Christians, for example, that they're committing shirk and kufr. কোরআন কিন্তু এটা এটা এই এইভাবে বলে না। কোরআন ধরেন খ্রিস্টানদেরকে বলতেছে যে তোমরা কুফরের উপর আসো, তোমরা শিরকের উপরে আসো। এটা শুনে তাদের খারাপ লাগলে কিছু আসে যায় না, এটাই ঠিক এবং এটাই সত্য, এটাই বলতে হবে, সেটা বলতেছেন আর কি উনি। যে কোরআন মানে খ্রিস্টানদেরকে বলতেছে যে তোমরা শিরকে আসো, তোমরা কুফরের উপর আসো, and they will suffer the punishment of Allah if they do not change their way. তারা তাদের জন্য জাহান্নামের শাস্তি যদি তারা ফিরে না আসে বা তারা না বদলায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমের সম্রাটের কাছে চিঠি লিখছেন তখন একই কথা বলছেন, একই ধরনের কথা বলছেন যে তার উচিত নিজেকে রক্ষা করা। খুব পোলাইট ল্যাঙ্গুয়েজে বলছেন, পোলাইট মানে ভাষাটা ভদ্র ছিল, সুন্দর ছিল, বাট বলছেন যে ইফ হি ডিড নট এমব্রেস ইসলাম হি উড বিয়ার হিজ ওন সিন অ্যাজ ওয়েল এজ দ্য সিন অফ হিজ পিপল। সে যদি ইসলাম গ্রহণ না করে তাহলে নিজের গুনার ভার বহন করবে এবং তার আন্ডারে যারা আছে তাদের গুনার ভার বহন করবে। মিনিং সে জাহান্নামে যাবে বা তাদেরকে নিয়ে যাবে। কিন্তু খুব সুন্দর ভাষায় বলছেন, ভাষাটা সুন্দর ছিল। আচ্ছা, তারপরে বলতেছেন যে there are limits to gentleness and kindness in the path of dawa. সীমা আছে, কতক্ষণ পর্যন্ত আপনি ভদ্র থাকবেন, কতক্ষণ পর্যন্ত আপনি ভালো কথা বলবেন, কতক্ষণ পর্যন্ত আপনি দয়া দেখাবেন, সেটার একটা সীমা আছে। এই এরপরে বলতেছেন ইনফ্যাক্ট সামটাইমস দ্য প্রিন্সিপাল ইজ টু ইউজ হার্শনেস সাচ এজ বয়কটিং সামওয়ান হু ইজ নট প্র্যাকটিসিং ইসলাম। কখনো কখনো এটা দরকার হইতে পারে যে হার্শনেস ব্যবহার করার দরকার হতে পারে, কাউকে বয়কট করার দরকার হতে পারে যে ইসলাম প্র্যাকটিস করছে না, মুসলিম কিন্তু ইসলাম প্র্যাকটিস করতেছে না। দিস আদার অ্যাপ্রোচ ইজ ওয়েন দ্য পারসন নোজ অ্যান্ড একসেপ্টস দ্য রং দ্যাট হি ইজ কমিটিং। এইটা কখন করবেন? যখন একজন মানুষ জানে যে সেটা সে ভুল করতেছে এবং সে কি খারাপ কাজ করতেছে বা হারাম কাজের উপরে আছে, তারপরেও সে শুনতে চায় না বা সে কারেক্ট হইতে চায় না বা সে তার ভিতরে কোনো চেঞ্জ আসে না। তখন এই কথাটার আমি আরেকটা উদাহরণ দেই যে ওই মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের যেটা বললাম, রিয়াদুস সালেহিনের একটু আগে বললাম, যেটার প্রসঙ্গে বললাম, ওইখানে উনি বলতেছেন যে হিজরা 3 ধরনের। একটা হচ্ছে গুনাহ থেকে হিজরা, একটা হচ্ছে কোনো ল্যান্ড থেকে, কোনো ভূমি থেকে হিজরা, আর একটা হচ্ছে পার্সন থেকে হিজরা। পার্সন থেকে হিজরা মানে আপনি আপনার ফ্রেন্ডকে, আপনার ভাইকে বয়কট করেন যে তুমি যদি এটা না করো, এটা না ছাড়ো, আমি তোমার সাথে নাই। এটা কতক্ষণ পর্যন্ত করবেন? যতক্ষণ পর্যন্ত আশা আছে যে এইটাতে তার উপর লাভ হবে। কিন্তু যদি দেখেন কোনো লাভ হচ্ছে না, তখন ওই রুলিংটা আসবে যে 3 দিনের বেশি মুসলিমের সাথে কথা না বলে থাকারই। কিন্তু যদি দেখেন যে এটাতে লাভের চান্স আছে, তাকে বয়কট করলেন, তারপরে সে এটা সূরা তাওবার ওই 3 জনের থেকে আসছে দলিলটা, যে 3 জনকে বয়কট করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনার কমিউনিটি। তারা তাবুকের যুদ্ধে যাওয়ার ব্যাপারে অজুহাত দেখাইছিলেন, যান নাই। তো তাদের বয়কট করার ফলে কি হয়েছে? তারা নিজেদের ভিতরে এমন অনুশোচনায় ভুগছেন যে তাদের মনে হচ্ছে তারা মরে গেলে বেটার। তো তখন কি হয়েছে? তখন আল্লাহ তাদের তওবা কবুল করছেন এবং কমিউনিটি তাদেরকে আবার গ্রহণ করছে। একটা লাভ হয়েছে বয়কট করে। এই মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলতেছেন বয়কট করবেন যখন এটা দরকার আছে, করবেন এবং একটা লাভের আশায় করবেন। কিন্তু যদি দেখেন আপনার বয়কটে কিছু আসতেছে যাইতেছে না, তখন ওই জাস্ট একটা উইক লিঙ্ক রাখবেন। ওই 5টা রাইট আছে যেগুলা, মুসলমানের উপর মুসলমান সালাম করলে উত্তর দিবেন, দাওয়াত দিলে খাইতে যাবেন, ফিউনারেলে যাবেন, অসুখ হলে দেখতে যাবেন, জানাজায় যাবেন, ইত্যাদি ইত্যাদি। এইগুলা করবেন, মিনিমাম যেটা সেটা রাখবেন। কিন্তু এই বয়কট করার কথা বলতেছেন যে জানে যে এটা ভুল অথচ সে সেটা ত্যাগ করতেছে না, সেই ক্ষেত্রে তাকে বয়কট করার কথা বলতেছেন, হার্শ হইতে হবে তার প্রতি। এখানে একটা উদাহরণ দিতেছেন যে ওই আপনার আবু মুসা আল আশারি এবং ইশেকে মুআদ বিন জাবল তাদেরকে পাঠাইছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে। তখন সেখানে তো অনেক তারা খুব সুন্দরভাবে তাদেরকে বলে দিছিলেন এবং তারাও সেইভাবে সুন্দরভাবে ভদ্রভাবে দাওয়াত দিচ্ছেন এবং মানুষকে আল্লাহর পথে ডাকছেন। কিন্তু এই সময় একটা ব্যাপার হয়েছে যে একজন ওয়ান টাইম মুআদ আসলেন এক সময় on his camel to Abu Musa and he found with him a person who was tied up. এসে দেখলেন যে আবু মুসা একজন মানুষকে বাইন্ধে রাখছেন, একজন মানুষকে বাইন্ধে রাখা হয়েছে তার কাছে। মুআদ আসছেন, এসে দেখলেন। মুআদ তখন জিজ্ঞেস করছেন আবু মুসা আল আশারিকে যে কি হয়েছে, এর ব্যাপারটা কি হয়েছে। তখন উনি বলছেন যে he has committed kufr after embracing Islam. সে ইসলাম গ্রহণ করার পরে কুফর করছে, অর্থাৎ সে মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বাইর হয়ে গেছে সে। তখন মুআজ বলছেন
আল্লাহর কসম, আমি এই উট থেকে নামবো না, অর্থাৎ আমি যে বাহনের উপর আছি এটা থেকে নামার আগের শর্ত হচ্ছে এটা, আনটিল ইউ হ্যাভ হিম কিল্ড, তাকে হত্যা করা পর্যন্ত। তার কারণ কি, মুরতাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাকে বাইন্দা রাখা হয়েছে কিন্তু এখনো কিছু করা হয়নি। তখন উনি বলছেন যে আমি এই উট থেকে নামবো না যতক্ষণ তাকে হত্যা না করা হয়েছে, অর্থাৎ মুরতাদের যে শাস্তি সেটা বাস্তবায়িত করা হয়েছে। এখানে আর কোনো মার্সি নাই, এখানে কোনো কাইন্ডনেস নাই, এটা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধানই করতে গিয়ে যদি ওই যে রাসূলের কাছে আসছিলেন না সুপারিশ নিয়ে, যে হাত কাটা, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, তার হাতটা না কাটলে হয় না, তখন রাসূল কি বলছেন যে আমার মেয়ে যদি এটা করতো তার বেলায় একই। তো ওইখানে আর কোনো মার্সি নাই, আল্লাহর আইন বা আল্লাহর বিধান প্রয়োগের ব্যাপারে কোনো মার্সি নাই, সেটা আর কি, সেটা উনি বললেন। সেকেন্ড বলতেছেন, সেকেন্ড বৈশিষ্ট্য বলতেছেন। প্রথমটা গেল, প্রথমটা বললেন যে সুন্দর ব্যবহার করবেন এবং সুন্দরভাবে কথা বলবেন, এটাই ছিল প্রথমটা, কাইন্ডনেস, মার্সি, দুইটাই বলছিলেন, জেন্টলনেস এন্ড কাইন্ডনেস, ভদ্রভাবে বলবেন। সেকেন্ডটা হচ্ছে সিদ্ক বা অনেস্টি, সততা বা সত্যনিষ্ঠ হওয়া। এইখানে আবার বলবেন ওই কথাগুলো, যে মিশা কথা বলা না বলা, দাওয়াতের কাজে গিয়ে সত্যি কথাটা বলা। যখন জিজ্ঞেস করবে যে, এর খুব কমন একটা প্রশ্ন আমি দেখছি, তো এটা ওপেন ইস্যুর থেকে জাকির নায়ককে জিজ্ঞেস করছে, ওই যে এটা কি ঠিক নাকি যে মুসলমান ছাড়া বাকি সবাই জাহান্নামে যাবে? এখন বুঝছেন, আপনার অনেকটা মানে আপনার আয়োজনটাই বন্ডল করে দেওয়ার মতো ব্যাপার এটা। আপনি কি বলবেন বলেন এখন? তখনও আপনাকে বলতে হবে যে হ্যাঁ, মুসলমান যদি না হয়ে মারা যান তাহলে এইটাই হবার কথা, এইটাই ইসলামের বিধান, ইসলাম এটাই মনে করে। এটা এক্সক্লুসিভিটি বলি আমরা, পৃথিবীর সব রিলিজিয়নই কিন্তু এক্সক্লুসিভ, মানে নিজেদেরকে এক্সক্লুসিভ মনে করে। কিন্তু এইভাবে আমরা আমাদের যেরকম স্ক্রিপচার বেসড কথা বলি, আমরা কোরআন বেসড কথা বলি, হাদিস বেসড কথা বলি, দলিল বেসড কথা বলি, এইভাবে হয়তো পরিষ্কারভাবে ইয়েস নোতে সবাই যাইতে হয় না। হিন্দুরে জিজ্ঞেস করে দেখেন, সে আপনারা কি বলবে? ম্লেচ্ছ বলবে, জবন বলবে, সে মনে করে আপনি নরকের বাসিন্দা। কিন্তু তার এটা বলার দরকার হয় না, বিকজ তার তো এরকম ব্যাপারই নাই, নিজেদের ভিতরেই নাই, অন্যের ভিতরে নাই। আমরা তো নিজেদের ভিতরেই আছি। আমরা নিজেদেরকে নিজেরা বলি না যে এটা করলে আমরা জাহান্নামী হব, এটা করতে পারবো না। প্রথমে তো আমরা নিজেদেরকে বলি, তারপরে অন্যদের কথা আসছে। আচ্ছা, এখানে সূরা তওবার 119 নম্বর আয়াত কোট করতেছেন, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ বলতেছেন, ফিয়ার আল্লাহ এন্ড উইথ দোজ হু আর ফিয়ার আল্লাহ এন্ড বি উইথ দোজ, আল্লাহকে ভয় করো এবং তাদের সাথে থাকো, তাদের সাথে থাকো, হু আর ট্রু, যারা সত্যবাদী, সাদিকিন, তাদের সাথে থাকো। ইন ওয়ার্ডস অ্যান্ড ইন ডিডস, এটা ব্র্যাকেটে দিয়েছেন, কথা এবং কাজে তাদের সাথে থাকো, যারা সত্যবাদী তাদের সাথে থাকো। এরপরে বলতেছেন যে উনি নিজের এক্সপেরিয়েন্সের কথা বলতেছেন যে অনেক সময় নন মুসলিম যারা, তারা আমাদের দিকে তাকায় দেখে এবং আমাদেরকে দিয়ে ইসলামকে জাজ করে। এটা কিন্তু আমরা অনেক সময় মনে রাখি না। আমাদেরকে দিয়ে ইসলামকে জাজ করে, আমরা কি করতেছি, কেমন করতেছি। মানে দুইটা কারণে মানুষ মুসলিম হয়, দুইটা কারণে। একটা হচ্ছে কোনো কোরআনের সংস্পর্শে এসে, মানে মেজরিটি যারা কনভার্ট করে, কোরআনের সংস্পর্শে এসে কোরআন পড়ে বা কোরআনের কিছু একটা বুঝে বা চিন্তা করে। অনেক, যেমন আমি নামই বলতে পারি আপনাকে, জেফারি ল্যাঞ্জ, তারপরে এই যে জোরম বইলা, যে জোরম নাকি এই যে এই নেড়া মাথায় ডাচ যে লোকটা, খুবই অ্যান্টি ইসলাম বিরুদ্ধ পার্টি, যেটা ইসলামকে সে হল্যান্ড থেকে খেদাবে এই জন্যই করছিল। তারপরে যে সে মুসলিম হয়েছে বেসিক্যালি কোরআন থেকে, বা কোরআন বুঝতে চায়, কোরআন পড়তে চায়। ইসলামের এগেন্স্টে সে বই লিখতে শুরু করছিল, তখন কোরআন পড়ে গিয়ে হয়েছে। তারপরে ইউসুফ ইসলাম, মানে আমি অনেক বলতে পারবো, গ্যারি মিলার, মানে নাম করা সব কনভার্টদের কথা বলতে পারবো। এটা কিন্তু কোরআন পড়ে কনভার্ট হয়েছে। এবং দুই একজন বলছেন এই কথা যে আল্লাহর অশেষ রহমত যে আমি আগে কোরআন পড়ছি, আগে মুসলমানদের সাথে উঠা বসা করি নাই। কারণ মুসলমানদের সাথে উঠা বসা করলে আমি হয়তো আর কোনোদিন ইসলাম গ্রহণই করতাম না। স্পেশালি যেসব মুসলমানরা মানুষকে ঠকায়, যেসব মুসলমানরা মানুষকে মিথ্যা কথা বলে, বা আরো আছে না যা কিছু খারাপ কাজ করে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু অনেক খারাপ কাজের সাথে মুসলিমরা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। 2 নম্বরই কাজের সাথে আছে, নানা রকমের 2 নম্বরই কাজের সাথে আছে। তো ওইগুলা দেখলে হয়তো আমি কোনোদিন মুসলিম হইতাম না। এটা কিন্তু অনেকেই বলছেন এদের, যে আল্লাহর রহমত যে আমি আগে কোরআনের সংস্পর্শে আসছিলাম, না হলে আমি মনে করতাম ওইটাই ইসলাম বোধহয়। এবং এটার একটা আছে আপনার সূরা মুমতাহিনা 6 নম্বর আয়াত বোধহয়, 5 বা 6 নম্বর আয়াত, যেখানে প্রার্থনা করতেছেন, প্রার্থনা হিসাবে বলা হচ্ছে
যে হে আমাদের রব, আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানায়েন না। এটার মানে কি? কাফেরদের জন্য মুসলমান কেমনে ফিতনা হয়? খুব কমন একটা চিন্তা না, যে কাফেরদের জন্য ফিতনা বানান, এটা আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে। এটার মানে হচ্ছে এটা যে কাফেররা আমাদের দিকে দেখে যেন এটা মনে না করে যে আমাদের মুসলমান হওয়ার দরকার নেই, মুসলমান হয়ে কি করবো, আমরা তেমনি ভালো আছি, এদের মতো হয়ে কি করব, আমরা তো এমনি ভালো আছি। এইটা একটা সেন্স আর কি, যে আপনার ভিতরে এমন কিছু থাকবে না যেটার জন্য সে মুসলিম হওয়ার ইচ্ছা পোষণ করবে, আপনি এমনই নিকৃষ্ট শ্রেণীর হবেন। এটার একটা মিনিং ধরা হয়, একটা ইন্টারপ্রিটেশন এটা, যে আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানায় না, মানে একটা কাফের একটা মুসলমানকে দেখে তার শখ হওয়া উচিত, স্বাদ হওয়া উচিত যে আমি মুসলিম হব, আমি অমুকের মতো হব, আমি এরকম চরিত্রের হব। কিন্তু আপনি যখন আপনার ভিতরে যখন তাদের সব বৈশিষ্ট্যগুলো চলে আসবে, আপনারা কাফের ভিতরে যখন কোনো ডিফারেন্স নাই, তখন সে আপনাদের দেখে অনুপ্রাণিত হবে না, বরং উল্টা বলবে যে এর মতো হয়ে কি হবে, আমি তো এমনি ভালো আছি। এইটা আর কি একটা ইন্টারপ্রিটেশন এই আয়াতটার। 5 বা 6 নম্বর আয়াত, আমি শিওর না, এরকম একটা আয়াতে বলছেন আর কি, কাফেরদের জন্য আমাদেরকে ফিতনা বানান, দোয়া হিসাবে বলছেন। আচ্ছা যাক, আমরা দেখি কতক্ষণ আছে আমাদের। আচ্ছা 20 মিনিট আছে, ইনশাল্লাহ আশা করি শেষ করতে পারবো। 2টা ভাগে হবে, আজকে প্রথম ভাগটা হবে, আরেকদিন আরেকটা ভাগ। এটা 2টা জুমার খুতবা, প্রথমটা আমরা আজকে পড়বো, আর আরেকটা পরের দিন ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন তাইলে। তো বলতেছেন যে unfortunately many a times that is not the case. In fact, it is quite normal that for non-Muslims to look at us, the Muslims, and judge Islam on the basis of our actions. যেটা বললাম আমি, যে আমাদের অ্যাকশনের উপরে, তারা কোরআন পড়ে নেই বা ইসলাম কি বলে সেগুলো না জেনে আমাদের দেখে তারা ঠিক করতেছে যে মুসলমানরা এরকম বা মুসলমান এরকম। মানুষের সাথে মিশেও কিন্তু, মানুষকে দেখেও কিন্তু মানুষের ইসলাম সম্বন্ধে ইয়ে আসছে। বেলাল ফিলিপস, ইউসুফ এস্টেস এবং ওই আব্দুর রহিম গ্রিন, এই 3জনেই কিন্তু ইসলাম সম্বন্ধে আগ্রহী হয়েছেন মানুষকে দেখে, মুসলিমদের দিকে দেখে। ইসের বাড়িতে চাকর ছিল একজন, বেলাল ফিলিপসের বাড়িতে। ওনারা তখন এইদিকে কোথাও থাকতেন, মালয়েশিয়া বা মালয়েশিয়াতে বা এখানে কোথাও থাকতেন। ইন্দোনেশিয়ান চাকর ছিল ওনার বাসায়, ইন্দোনেশিয়ান ছোট বাচ্চা ছেলে চাকর ছিল। তাকে দেখতেন, তাকে দেখে তার মনে প্রথম আগ্রহ জাগছে ইসলাম সম্বন্ধে। মানে সে ওই ঠিক সময়গুলোতে নামাজের জন্য সময় নিতেছে, যেখানে থাকুক, যে কাজেই থাকুক, এর ভিতরে সময় বের করতেছে, বা তার ভিতর কিছু দেখা তার শুরু হয়েছে। ইউসুফ এস্টেসের ব্যাপারেও তাই, আব্দুর রহিম গ্রিনের ব্যাপারেও তাই। আব্দুর রহমান গ্রিনের ইজিপ্টে থাকতেন তার বাবার সাথে, ওইখানে তাদের বাড়ির বাবুর্চি ছিল একজন মুসলমান, তাকে দেখে তার মতো প্রথমে আসছে। দুইটাই হইতে পারে, বাট এর উল্টাটা কিন্তু খুব ভয়ঙ্কর। ধরেন আমাদের দেশে এসে মানে ধরেন আছে না, আমাদের দেশের যেগুলার এখন নাম উঠতেছে সব, এগুলার দেখা যদি কেউ মনে করে যে এইটাই ইসলাম, এও মুসলমান, আমি এরকম হইতে চাই না, সেটা একটা ভয়ঙ্কর জিনিসের। যাই হোক, এরপরে আসতেছে যে উনি বলতেছেন যে আমি অনেকের সাথে কথা বলছি, তারা ইসলামের সাথে, মানে ইসলামের ব্যাপারে তাদের সমস্ত আগ্রহ চলে গেছে যখন তারা দেখছেন যে মুসলমানরা কিরকম বিহেভ করে, কিরকম চলতেছে। I even know of people who had actually embraced Islam in this country. উনি এমন মানুষ জানেন যারা আমেরিকাতে ইসলাম গ্রহণ করছে, কাফের ছিল, ইসলাম গ্রহণ করছে, and then went to live in a Muslim land, এবং তারপরে কোন একটা মুসলিম দেশে গেছে বসবাস করতে, or even went to make the pilgrimage, এবং হজও করছে, and then returned and either stopped practicing Islam, তারপরে ফিরে আইসা বন্ধ করে দিছে ইসলাম প্র্যাকটিস করা, যা দেখা আসছে মুসলমান দেশে যেরকম আছে না। মানে ইভেন আমাদের দেশের এভারেজ জায়গায় যদি কেউ চলে, ধরেন টুরিস্টরা যেসব জায়গায় যায়, তাই না, কক্সবাজার গেছে ধরেন, অথবা যেসব জায়গায় যায় না টুরিস্টরা, ওই বিছানাকান্দি গেছে বা ওইসব রিসোর্টে থাকছে, তার তো কোনো রিজন নাই এখানে আসায় ইসলামকে ভালোবাসার বা ভালোবাসতে পারার কোনো রিজন নাই, তাই না। সেটা বলতেছেন আর কি। মুসলিম ল্যান্ডে গেছে, হজও করছে, তারপরে ফিরে আসছে, কোথায় ফিরে আসছে, আমেরিকায় ফিরে আসছে আবার, স্টপ প্র্যাকটিসিং ইসলাম, এবং তারপরে ইসলাম পালন করা বন্ধ করে দিচ্ছে, or openly left it completely because of what they had seen from the Muslims themselves. মুসলমানদের ভিতরে যে দেখা আসছে, সেটা দেখার পরে ইসলাম থেকেই আইদার প্র্যাকটিস করা ছেড়ে দিছে, অথবা ইসলামই ছেড়ে দিছে। তাকে নন মুসলিমরা এমন জিজ্ঞেস করছেন, একদম এক্স্যাক্টলি আমি এটা পড়ে দিচ্ছি কি জিজ্ঞেস করছেন। ইউ মুসলিমস ক্লেম টু হ্যাভ
the divine teaching and claim to be following the best religion. তোমরা দাবি করো যে তোমাদের কাছে ঐশী বাণী আছে, ওয়াহির বাণী আছে, হ্যাঁ, আসমানি কিতাব আছে, এবং তোমরা বেস্ট ধর্ম পালন করতেছো, এটা তোমরা দাবি করো। Yet whenever I see Muslim, I see them lying. কিন্তু আমরা যখন মুসলিমকে দেখি, আমি দেখি তারা মিথ্যা কথা বলে, চিটিং, তারা প্রতারণা করে, বিং ফিল্দি, নোংরা থাকে, অ্যান্ড সো ফোর্থ। ইজ দিস ইউর ইসলাম? এটাই কি তোমাদের ইসলাম নাকি? মানে প্র্যাকটিক্যালি আমরা এটা দেখতেছি, আর আসলে এটা আপনার। তারপরেও তো তারা আমাদের অনেক কিছু বুঝে না। এই যে আমাদের দেশ থেকে মানুষ যে আমেরিকায় যায়, নিজের বাপরে ভাই ডেকে যাইতেছে, হাজবেন্ডের ভাই ডেকে যেতেছে, ভাইরে হাজবেন্ড ডেকে যাইতেছে, মানে কি না করতে পারে জাস্ট একটা পাসপোর্টের জন্য, অথবা জাস্ট একটা ভিসার জন্য, বা জাস্ট একটা ইসের জন্য। এগুলো যদি তারা জানে, বা কেউ না কেউ তো জানে তাদের ভিতরে, তখন তাদের যে ইমেজটা হবে আর কি, সেটা এখানে বলতেছেন। তখন বলতেছেন যে, উনি বলতেছেন যে তুমি তাদেরকে এই যারা বলে, এরকম যারা বলে, তাদেরকে আমরা ব্লেম করতে পারি না। একটা উদাহরণ দিতেছেন, দ্য ডিসবিলিভার্স মাইট সি ইউ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট উইথ ইউর ওয়াইফ ফুললি কভার্ড ইন হিজাব। বোরখা টোরখা পরে আপনার ওয়াইফরে নিয়ে আপনি যাইতেছেন, দেখলো একজন পশ্চিমা দেখতেছে যে আপনি রাস্তায় চলতেছেন এইভাবে। অ্যান্ড দ্য নেক্সট ডে দে ফাইন্ড ইউ ইন দ্য ক্লাসরুম, অ্যান্ড পরের দিনই তারা ক্লাসরুমে আপনারা দেখতেছে, অর দ্য ওয়ার্ক প্লেস, অথবা কাজের জায়গা, অফিসে দেখতেছে, ফ্লার্টিং উইথ এভরি ওমেন ইউ মিট। প্রত্যেকটা মেয়ের সাথে আপনি ঠাট্টা তামাশা করতেছেন আর একদিকে দেখতেছে বৌরে নিয়ে খুব হিজাব নিকাবের ভিতর দিয়ে নিয়ে রাস্তায় চলতেছেন, আর অফিসে এসে দেখতেছে যে আপনি ওদের সাথে ঠাট্টা ইয়ার্কি করতেছেন। বা ফ্লার্টিং এর কোনো বাংলা শব্দ নাই, ফ্লার্টিং এর বাংলা বললে খুব খারাপ শোনায়, ছিনালিপনা বলে আর কি। তো এটা মানে বুঝছেন তো, আউট অফ দ্য ওয়ে গিয়ে কারোর সাথে হাসি ঠাট্টা করা, মস্করা করা, এটা কোনো বাংলা শব্দ আমি পাইনি, আমি খুঁজছি, ডিকশনারি খুঁজছি। এটা ক্লোজেস্ট ছিল এটা যেটা বললাম আমি, এটা শুনতে খুব খারাপ লাগে, কথাটা খুব খারাপ। যাই হোক, কথাটা ঠিক তো, এরকম আমাদের আছে না, অনেক মানুষ আছে এখানে বক্তৃতা দিতেছেন, আরেক জায়গায় অন্যরকম করতেছেন। যাই হোক, এরপরে বলতেছেন আমরা আমাদের অ্যাকশন সম্বন্ধে সবসময় সচেতন থাকবো। আমরা কি আমাদের অ্যাকশন দ্বারা, আমাদেরকে যে দেখতেছে, আমরা যে এক্সাম্পল সেট করতেছি, সেটা দ্বারা কি আমাদের দিকে মানে আকৃষ্ট হবে, ইসলামের দিকে আকৃষ্ট হবে, নাকি দূরে সরে যাবে, এটা আমাদের চিন্তা করা উচিত। তারপরে বলতেছেন যে আমাদের সবকিছুতে কাজে কর্মে যেন সত্যবাদিতা এবং সত্যের সাক্ষ্য দিয়ে আমরা সেরকম একটা থাকে, সেরকম যেন আমাদের থাকে। তাই উনি বলতেছেন যে উনি একটা পাবলিক লেকচারে শুনছেন, একজন বলতেছেন, বক্তা, নাম করা বক্তা বলতেছেন, ইসলাম গিভস মোর রাইট টু ওমেন দেন হোয়াট দ্য ফেমিনিস্ট মুভমেন্টস আর আস্কিং ফর। এটার কথা বলতেছিলাম। ফেমিনিস্ট মুভমেন্ট যা চাইতেছে, ইসলাম তার চেয়ে বেশি অধিকার দেয়, ইমপ্রেস করার জন্য বলছেন। ইয়েস, কোনো কোনো ক্ষেত্রে দেয়, কোনো কোনো ক্ষেত্রে দেয়, কিন্তু আপনি ঢালাভাবে তো বলতে পারেন না। কোনো কোনো ক্ষেত্রে দেয়, যেমন ধরেন প্রপার্টির ক্ষেত্রে, কথার কথা, সেই 1400-1500 বছর আগে, 1450 বছর আগে আপনার যেটুকু দিছে ইসলাম, প্রপার্টি রাইট, এখনো পর্যন্ত আমেরিকার অনেক স্টেটে এটা নাই আর কি। একজন আমেরিকান মহিলার কথা বলতেছিলেন একটা লেকচারে, যে ওনার সব নেক্সট অফ কিন পুরুষ যারা ছিল তারা মারা গেছে, বাপ ভাই বা এরকম কেউ নাই, ইমিডিয়েট কোনো পুরুষ নাই আর কি, বাপ নাই, হাজব্যান্ড নাই, ভাই নাই। এখন ওনার প্রপার্টি উনি বিক্রি করতে পারবেন না, কারণ ওই স্টেটের ল অনুযায়ী ওইটাকে কোনো মেল নেক্সট অফ কিন এন্ডোর্স করতে হবে। এই কথাগুলো, যেমন এগুলো কথাগুলো আসে যে হ্যাঁ, ইসলাম কোনো কোনো ক্ষেত্রে আপনাকে অনেক বেশি রাইট দেয়, এমনকি আপনি যা চাচ্ছেন তার চেয়েও বেশি। কিন্তু আমরা যদি বলি ফ্যামিলিস্টে যা চাইতেছে তার চেয়ে বেশি করে, তাহলে পরবর্তীতে উনি বলতেছেন, উদাহরণ বলতেছেন, ডু ইউ নো দ্য কাইন্ডস অফ থিংস দ্যাট দ্য ফেমিনিস্ট মুভমেন্টস আর আস্কিং ফর? ফেমিনিস্ট মুভমেন্ট গুলো কি চাইতেছে আপনি জানেন? উনি প্রশ্ন করতেছেন, ডাজ ইসলাম গিভ ওমেন রাইট টু ড্রেস ইন এনি ম্যানার দ্য উইশ? যে কোনো ভাবে কাপড় চোপড় পরবে, এটা কি ইসলাম রাইট দেয় না? অর টু গো টু বেড উইথ এনি পার্সন দে উইশ, অথবা যার সাথে ইচ্ছা তার সাথে বিছনায় যেতে কি ইসলাম পারমিট করবে? তাহলে এই কথা, মিথ্যা কথাটা কেন বলতেছেন আপনি? আপনি বলেন যে কিছু কিছু রাইট আছে যেগুলো এখনো এই একবিংশ শতাব্দীতে দুনিয়া মেয়েদেরকে দেয় নাই, যেটা ইসলাম দেয়, অথবা সেই যুগে তো প্রশ্নই উঠে না দেওয়ার। কিন্তু আপনি এটা বললেন না যে এইটা ইমপ্রেস করতে বলছেন আর কি, বইলে গিয়ে আটকে গেছেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে এই যে অনেক স্পিকাররা মনে করেন, স্পিকার্স থিঙ্ক দে হ্যাভ টু লাই অ্যাবাউট ইসলাম সো পিপল উইল লাইক ইট। যে কিছু মিশা কথা বইলা, কিছু সুগার কোটিং করে বললে
তাহলে ইসলামকে মানুষ পছন্দ করে, দরকার নেই তো সেই পছন্দের। আজকে ঢুকলো কালকে বাইর হয়ে গেল, এটা লাভ হইলো না ক্ষতি হলো? অনেক বেশি ক্ষতি হলো। এর বাইর হয়ে দেখে আরো 2টা মুসলমানও পারলে বাইর হয়ে যাবে তার সাথে, তাই না? আরো 2টা মুসলমান বাইর হয়ে যাবে তার সাথে। তো বলতেছেন যে এই ধরনের আমরা যেন না করি। আমরা, ইফ সামওয়ান ট্রুলি ডিজায়ার্স টু ফলো দ্য ট্রুথ, হি উইল অ্যাকসেপ্ট ইট when it is presented to him. কেউ যদি সত্যি সত্য জানতে চায়, সত্যকে অনুসরণ করতে চায়, সে তাহলে সেটা অ্যাকসেপ্ট করবে যখন অনেস্টলি এবং ক্লিয়ারলি তাকে বোঝানো হবে। স্টেটমেন্ট লাইক দ্য অ্যাবাভ, উপরে যেটা বলছি সেটার মতো কোন একটা স্টেটমেন্ট যদি আমরা বলি, ইনফ্যাক্ট ইজ ওনলি গোয়িং টু ড্রাইভ এনিওয়ান হু ইজ ইন্টারেস্টেড ইন দ্য ট্রুথ ইভেন ফার্দার ওয়ে ফ্রম ইসলাম। যে সত্য জানতে চায় বা সত্য ধর্ম পালন করতে চায়, তাকে আরো দূরে সরাই দিবে যদি উপরের মতো এই ফেমিনিস্টদের কথা যেটা বললেন ওইরকম কথা যদি আমরা বলি। এরপরে আসছেন একটু আর একটু আগে আমরা, এরপরে বলতেছেন যে আপনার স্পিচ এবং সত্যবাদিতা আপনার স্পিচ এবং আপনার অ্যাকশনে ফুটে উঠতে হবে। ইমাজিন ইফ এ ওম্যান had become interested in Islam because of what that speaker had said, what will happen when she discover it is a blatant lie? যে কোন একজন মেয়ে যদি উপরের যে এই যে ফেমিনিজম সম্বন্ধে যেটা বলছেন, ফেমিনিস্টদের চেয়ে বেশি অধিকার দেয়, এই কথা শুনে যদি কেউ ইসলামে দাখিল করে হয় বা নিজে ইসলামে প্রবেশ করে, তারপরে কি হবে যখন সে দেখবে যে এটা আসলে একটা মানে নির্জলা মিথ্যা কথা, তখন কি হবে? তারপরে বলতেছেন আরেকটা কথা বলতেছেন, I remember a case where a person became Muslim because he was told that in Islam we believe that Jesus had a father and his birth was not a miracle. একজন সংশয়বাদী অথবা একজন অ্যাগনোস্টিক অথবা একজন যে এইসবে বিশ্বাস করে না, যেমন বাপ ছাড়া বাচ্চা হইতে পারে, এটা বিশ্বাস করে না, তাকে আপনি বলছেন, কোন একজন স্পিকার বলছেন যে ঈসা আলাইহিস সালামের বাবা ছিল, এটা আমরা বিশ্বাস করি, আমরা মানে মুসলিমরা, এবং তার জন্মটা কোনো মিরাকেল না, এই কথা বলে একজন ইসলামে আসছে, সেই জন্য সে মুসলমান হয়েছে। When he later discovered that this was a lie, he exploded. যখন সে পরে জানছে আমাদের লাইনটা কি, ঠিক তাই উল্টা আমাদের লাইন, তার ঈসা আলাইহিস সালামেরই অবশ্যই একটা অলৌকিক ঘটনা, হ্যাঁ, বাবা ছাড়া, এবং এটা তো আপনি জানেন একটা ফেনোমেনন, পার্থেনোজেনেসিস বলে এটাকে, হ্যাঁ, এটা খরগোশের ভিতরে ছিল আনটিল এ টাইম, বা কোন ইসের ভিতর আছে, আর একটু লোয়ার ইসের ভিতর, অ্যানিমেল কিংডমের লোয়ার ইসে আছে, যেমন হাইড্রার ভিতরে আছে অ্যাসেক্সুয়াল আর কি রিপ্রোডাকশন আছে, কিন্তু মানুষের ভিতরে তো এটা একটা কেস, সারা মহাবিশ্বে একটা কেস। তো যখন সে জানছে তখন সে এক্সপ্লোডেড, মানে জনসমক্ষে সে এটাকে ফাটাই দিছে আর কি। And he exploded in a public scene, the effects of which only Allah knows. এবং সেটার এফেক্টটা বুঝতেছেন যে একটা ধরেন এরকম দাওয়াতি সভা হইতেছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয় না, ডাকে তারা ইসনা ইকনা আরো কি আছে না, সব তাদের একটা হইতেছে যেখানে মুসলিম নন মুসলিম মিলিত আছে, বা এমএস এর প্রোগ্রাম গুলো হয় ইউনিভার্সিটির ইসে হয়, এমএস এ তো হলো মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সব আপনার ইউনিভার্সিটি গুলোতে আছে, ওইখানে হচ্ছে, ওইখানে ভিতরে এক ব্যাটা দাঁড়ায় কইছে যে বন্ধ করো এইসব কথা, তোমরা মিশা কথা কইছো, আমাকে এই কথা বলছে, আমি এরকম, এটার এফেক্টটা কি, কত খারাপ আর কি, এটা বলতেছেন। On another occasion, a speaker perhaps wanting to impress the audience, আরেকটা অকেশনে একজন স্পিকার অডিয়েন্সকে ইমপ্রেস করার জন্য, তাদের উপর প্রভাব বিস্তার করার জন্য, with how brotherly and loving Islam is, যে ইসলাম কত ভ্রাতৃত্বপূর্ণ এবং কত ভালোবাসার ধর্ম, এটা বোঝাইতে গিয়া stated that the Muslims do not have a monopoly on paradise. জান্নাতের উপর মুসলমানদের কোনো মনোপলি নাই, মানে একচ্ছত্র অধিকার নাই আর কি। এটা কি করতে গেছিলেন উনি? মানুষকে আপন করতে গেছিলেন, ইমপ্রেস করতে গেছিলেন, কাছে ডাকতে গেছিলেন। And that today Jews and Christians will also be going to paradise. এবং আজকের দিনের ইহুদি এবং খ্রিস্টান যারা, তারা ওই সময়কার ইহুদি খ্রিস্টান না, মানে এরাও এসে যাবে আর কি, মানে এরাও জান্নাতে যাবে। ডিউরিং দ্য কোয়েশ্চেন আনসার সেশন, তারপরে যখন কোয়েশ্চেন আনসার সেশন হইতেছে, এটা বক্তার কথা বলছেন, বক্তা এটা বলছেন, তারপরে যখন প্রশ্ন উত্তরের সেশন হয় তখন he was then asked why anyone should become Muslim then. তখন তারা জিজ্ঞেস করছে তাহলে মুসলিম হওয়ার দরকার কি? আপনি যে আমাদেরকে ইসলামের দিকে ডাকতেছেন, তাহলে ইসলামে যাওয়ার তো কোনো দরকার নাই, আমরাও যদি জান্নাতে যাই ঠিক আছে, তাহলে তো মুসলিম হওয়ার কি দরকার? Since it is obviously more difficult than Judaism and Christianity, কারণ সবাই যদি জান্নাতে যায়
তাহলে সহজ ওয়েতে, ইভেন আমাকেও যদি বলেন আল্লাহ যে এটা হলো একটা সহজ ওয়ে জান্নাতে যাওয়ার, এটা হলো অনেক কঠিন ঘুরে টুরে মানে পাহাড়ের উপর দিয়ে যাইতে হয়, আমি বলবো যে আল্লাহ আমার সহজ ওয়েটা দেন, আমি জায়গায় কোনো মতে, তাই না? তো ও বলতেছে যে ইসলাম তো ডিফিকাল্ট অনেক, তো এই ডিফিকাল্ট ওয়েতে না গিয়ে সহজ ওয়েতে যার উপর আসি তার উপর থেকেই তো যাওয়াটা বেটার, এটা বলবে আর কি। বলছে ওইখানে কোয়েশ্চেন আনসার সেশনের সময় বলছে যে why anyone should become Muslim then, since it is obviously much difficult than Judaism and Christianity. The speaker was not able to give an intelligible reply to this question. মানে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না, আসলে কোনো উত্তর নাই। তো ওই যে বললাম, ওই ফিতনা, ওই আয়াতটার কথা বললাম যে আল্লাহ আমাদেরকে ইসের জন্য, কাফেরদের জন্য ফিতনা বানায় না, এইটাই হচ্ছে ফিতনা। যে তাইলে আমি কেন মুসলমান হব, আমি তো এমনি ভালো আছি, আমি এমনি জান্নাতে যাব, অথবা তোমার আর আমার ভিতরে আসলে তফাৎ নাই কোনো। আমরা আজকে রিসার্চ শেষে চলে আসছি প্রায়, লাস্টে বলতেছেন ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ আল্লাহ, ইসলাম আল্লাহর দিন, ইট ইজ দ্য ট্রুথ, এটা সত্য, ইট ইজ দ্য রিলিজিয়ন দ্যাট ইজ কনসিস্টেন্ট উইথ দ্য নেচার অফ ম্যানকাইন্ড, মানুষের ফিতরার সাথে কনসিস্টেন্ট, যায় এটা অ্যালাইন্ড, সেম পেজে আছে মানুষের নেচারের সাথে। মানুষের নেচার যেটা আপনাদের বলছি না, একটা গল্প, ওই যে হাইবনি একজনের কথা আমি বলি, সেই গল্পটার কথা বলছি, যেটা থেকে রবিনসন ক্রুসো, যেটাকে নকল করে রবিনসন ক্রুসো লিখছে আর কি। এই গল্পটা তো 1000 মানে 1100 সামথিং উনি মারা গেছেন, 1000 থেকে 1100 ভিতরে লেখা আর কি। এই গল্পটা 1700 খ্রিস্টাব্দে ট্রান্সলেটেড হয়, 1700 সামথিং এ লন্ডনে ট্রান্সলেটেড হয়ে বাইর হয় ইংলিশে। তার কয়েক বছর পরে রবিনসন ক্রুসো লেখেন ড্যানিয়েল ডেফো আর কি, একই থিম, যে একটা আইল্যান্ডে একটা বাচ্চা গেছিল, তারপরে সে, তো আমরা কি দেখছি, এই গল্পটা নিয়ে আলোচনা করছি আর আজকে নতুন করে করতেছি না। আমরা কি দেখছি যে আপনি যদি, আল্লাহ বলছেন না যে ফিতরার উপর জন্ম নে, রসুল বলছেন ফিতরার উপর জন্ম নে, ইসলামের উপর জন্ম নে, যদি তাকে ন্যাচারালি বড় হইতে দিতেন, নেচারের ভিতর বড় হইতে দিতেন, সে কিন্তু মুসলিম হইতো। এটাই হাই ইবনে একজানে ফুটায় তুলছেন আর কি, যে সে নেচারের ভিতর থেকে একা ছিল, একটা আইল্যান্ডে একা বড় হয়েছে, জীবজন্তুর ভিতর বড় হয়েছে, একটা হরিণকে সে তার মা মনে করতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে তারপরেও বুঝছে যে এই সবকিছু একজনের সৃষ্টি, সবকিছুর একটা হারমোনি আছে, সবকিছুর একজন মালিক, এবং সে কিন্তু তৌহিদবাদী মুসলিম হয়েছে। হ্যাঁ, নামাজটা কেমনে পড়তে হইতো সে সেটা জানতো না, অজুটা কেমনে করতে হইতো সেটা সে জানতো না, সেটা জানছে যখন আরেকজন মানুষ সেই আইল্যান্ডে আসছে তখন। গল্পটা দেখেন আপনার পড়ে, ইংরেজিতে আছে, আর একটা অ্যানিমেশন আছে, অ্যানিমেশন আমরা তো রিকমেন্ড করি না, তো ওইটাকে আবার আমাদের এনারা মিউজিক বিহীন বানাইছেন, ওইটা আমার কাছে আছে, কেউ চাইলে আমার কাছে চায় নিয়েন, মিউজিক ছাড়া। অ্যানিমেশন মানে কার্টুন আর কি, কিন্তু ওইটাতে মানে টম এন্ড জেরি দেখানো হচ্ছে, তো এটা দেখানো বেটার যদি দেখাইতে হয় আপনার আর কি। এটার ভিতরে একটা মেসেজ আছে, একটা বড় একটা মেসেজ আছে এটার ভিতরে, যে ফিতরার উপরে তাকে যদি ছেড়ে দেওয়া হইতো সে মুসলিম হইতো। তো এটা আমরা পাবলিশ করতে পারি না, বিকজ কপিরাইটার হবে আর কি, এই জন্য চাইলে দেই, যেহেতু আমরা মিউজিক থেকে সরাই দিছি। উনি ওই তুরস্কের না, এটা তুরস্কের প্রোডাকশন, মিউজিক থেকে সরাই দিছেন, এবং ইংলিশই আছে আর কি, ডায়লগ আছে, যাই হোক। তো বলতেছেন যে এটা নেচারের সাথে কনসিস্টেন্ট, এই কথাটা বলতেছেন যে ফিতরার সাথে যায় আমাদের। যদি কাউকে বাপ মা সমাজ সংসারের ইনফ্লুয়েন্স ছাড়া জঙ্গলের ভিতরে রাখা হইতো, সে অটোমেটিক্যালি মুসলিম হইতো। এটা হচ্ছে এই কথার সারমর্ম আর কি, আমি যা বলতে চাচ্ছি, এবং এটাই হাই ইবনে ইয়াকজানে বলছেন আর কি। তো বলতেছেন যে ইট ইজ ইন নো নিড অফ হ্যাভিং পিপল স্টেট লাইজ অ্যাবাউট ইট or to distort its truths, মানে ইসলামের কোনো প্রয়োজন নাই যে আপনার মিথ্যা কথা বলতে হবে এটা নিয়ে, বাট ট্রুথ যেটা সত্যি যেটা, ওটাকে ডিস্টোর্ট করতে হবে, করে বলতে হবে না ইহুদি খ্রিস্টানরাও জান্নাতে যাবে, না ইহুদি খ্রিস্টানরা না, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, এটা হচ্ছে জেনারেল রুল। পার্টিকুলারলি আমি বলবো না যে এই জাহান্নামে এটা বলতেছি না, কিন্তু জেনারেলি হচ্ছে কাফেররা জাহান্নামী এবং চির জাহান্নামী। আমাদের স্কলাররা নিষেধ করেন, পার্সনকে বলতে নিষেধ করেন, মোহাম্মদ বিন সালেহ আল সাইমিন সহ বড় বড় স্কলাররা কোন একজন পার্সন, যারা একজন খ্রিস্টান মরছে, আপনি তাকে জাহান্নামী পার্টিকুলারলি বলতে নিষেধ করেন, বাট জেনারেল কথা হচ্ছে এটা। whenever this is done in the name of dawa, it will have a negative effect. যখনই আপনি ডিস্টোর্ট করবেন ইসলামকে, লুকায় ছাপায়া কিছু অল্টার কইরা, প্লাস মাইনাস কইরা, বা আছে না একটু টুইস্ট করে এই করবেন, তখনই এটা বড় হার্ম করবে। যখনই জানবে সে, তখনই। এই জন্য আমরা কি বলি যে ইসলামের নামে অনেক ওয়েবসাইট আছে, তারা উল্টা পাল্টা মিরাকল টিরাকল এগুলো বলে, গোস্তের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, টমেটোর উপরে লেখা, এইগুলোর ভিতরে যাবেনই না, এগুলোর ভিতরে
বিকজ এইগুলো হচ্ছে সব একটা মানে মানুষকে খুব চিপ কিছু সারপ্রাইজ দিয়া ইসলামের পথে ডাকার একটা চেষ্টা বা প্রচেষ্টা, যেটাই বল। এইগুলোর ধারে কাছে যাবেন না এইসব এইসব লিটারেচারে। ওই যে বললাম না যে নেপালে একটা উঠছিল কয়েক বছর আগে, 10-15 বছর আগে বা বছর দশেক আগে, যে নেপালের একটা মসজিদের উপরে সোনার গম্বুজ, ওটা ওইটা চুরি হয়ে গেছিল বা নাই হয়ে গেছিল, ওটা আবার মিরাকুলাসলি আইসা ওইখানে বসে গেছে, নিজে নিজে আইসা বসে গেছে। খুব চললো কয়েকদিন, তারপরে বাইরে যে এটা একটা হোক্স। এখন ধরেন এটার উপর ভিত্তি করে কোনো মুসলমানের হয়তো খুব চাঙ্গা হয়ে গেছে তার বিশ্বাসটা, অথবা কোনো কাফের মুসলমান হওয়ার কথা চিন্তা করছে, তারপরে যখন জানলো যে এটা হোক, সেটা 3 গুণ আরো উল্টা দিকে যাবে, তাই না? এই এই প্রচেষ্টা, এইটাই বলতেছেন এখানে, যে এটা কোনো দরকার নেই, আমাদের দিনের এটার কোনো দরকার নেই। সিদ্ক, ট্রুথফুলনেস। সিদ্ক মানে কি? ট্রুথফুলনেস, সত্যতা, সত্যবাদিতা। ইন স্পিচ অ্যান্ড অ্যাকশন, কথা এবং কাজে সত্যের আশ্রয় কথা এবং কাজ, বা সত্যবাদী কথা এবং কাজ। ইজ অ্যান এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়ান হু ডিজায়ার্স টু মেক দাওয়া। এটা হচ্ছে মানে যে দায়ী হইতে চায়, আমরা দায়ীদের বৈশিষ্ট্য পড়তেছি, তার জন্য অতি প্রয়োজনীয় একটা বৈশিষ্ট্য এটা, যে সে সত্য কথা বলবে, সত্যের কথা এবং কাজে সত্যবাদী হবে। কাজেও বলতেছেন, কাজে বলতে কি, যে কথাগুলো সে প্রিচ করে সেগুলো সে করবে এবং সেগুলো জীবনে সে অ্যাপ্লাই করবে। প্লিজ অলওয়েজ রিমেম্বার দ্যাট অ্যান্ড ডু ইয়োর বেস্ট টু পজেস দ্যাট ক্যারেক্টারিস্টিক। সবসময় মনে রাখবেন এবং এটা চেষ্টা করবেন ধারণ করতে। প্রথম খুতবাটা আমরা শেষ করছি, আগামীটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা করব 2টা খুতবা নিয়ে এই এই টপিকটা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।